আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপি বলতে এটা একটা স্ন্যাক্স আইটেম, কুমড়ো ফুলের বড়া। তো আমি কখনো খাইনি কুমড়ো ফুলের বড়া, তো আজকে ফার্স্ট টাইম করছি। তো কুমড়ো ফুল খাওয়ার আমার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল, আমি দেখেছিলাম একজনকে। তো পরে চিন্তা করলাম যে দেখি খেয়ে। পরে আমার শাশুড়ি ছাদে থেকে নিয়ে আসছিল, গাছ লাগানো হয়, সেই গাছে একটা আন্টির গাছে থেকেই নিয়ে আসছিল আমার জন্য যে কুমড়ো ফুলের বড়া। তো 4টা পাওয়া গেছিলো ভাগ্যক্রমে। তো চারটাকে ভাবলাম যে করে ফেলি, ভেজে ফেলি। কিভাবে কি করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিলাম যাতে পোকামাকড় থাকলে বের হয়ে যায়। একবার আমার ধোয়া হয়েছিল, এরপরে আবার ধুচ্ছি। তো ভালো করেই ধুবেন যাতে পোকামাকড় ভিতরে না রয়ে যায়, কারণ অনেক সময় পিঁপড়া থাকে বা পোকা থাকে, এগুলো ধুলে চলে যাবে, ধুলাবালি থাকে। তো 4টা ফুলের মধ্যে একটা ফুল অনেক বড় ছিল, তো সেই ফুলটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম। ও কখনো খায়নি, ফার্স্ট টাইম, ও কখনো খায়নি। তো বিকালে নাস্তায় চেষ্টা করলাম, আমি বলি এটাই করে ফেলি, দেখি কেমন। তো এরপরে প্রথমে আমি বেসন নিয়েছি অল্প কিছু পরিমাণ, যেহেতু 4টা। এরপরে অল্প একটু সোডা, খাবার সোডা নিয়েছি যাতে একটু মুচমুচে হয়, মুচমুচে করার জন্য একটু সোডা দিতে হয়। এরপরে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া গ্রানের জন্য এবং একটু ঝাঁঝের জন্য। এরপরে পরিমাণ মতো লবণ, এরপরে মরিচ গুঁড়া দিব, যে যার মতো ঝাল খায় সে পরিমাণই দিয়ে দিবেন। তো আমি ঝালটা একটু বেশি দিয়েছি। এরপরে হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়া। এরপরে ভালো করে মিক্স করব, লবণও দিয়েছি, ভালো করে মিক্স করে দিব। এরপর একটু ময়দা দিতে হবে। ময়দাটা দেওয়ার কারণ হলো একটু ক্রিস্পি হবে, ক্রিস্পিটা আসার জন্য আর কি ময়দাটা ব্যবহার করেছি, কারণ ক্রিস্পি না হলে তো মজা লাগে না, যেহেতু ভাজবো তেলে। এরপর ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে নিয়ে দেন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তো ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেমন বেশি পাতলাও না হয়, বেশি ঘনও না হয়, একদম মিডিয়াম। দেখতেই পাচ্ছেন আমার হাতে, ঠিক এরকমই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দিয়ে দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, যাতে আপনি আপনার মতো ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতে পারেন। আপনি চাইলে এখানে রং ইউজ করতে পারেন, অনেকে জর্দা রং ইউজ করে থাকে, কিন্তু আমি কোনো রং ইউজ করিনি। আমি ন্যাচারালি এখানে যে কালারটা আসছে সেটা দিয়েই, এখন দেখতে পাচ্ছেন, করে বেসনে মাখিয়ে দেন গরম তেলে দিয়ে দিব। এরপরে তেলে জালটা কমিয়ে দেন অল্প আঁচে ভাজবো আস্তে আস্তে। তো দেখতে এত সুন্দর লাগছিল ভাজার সময়, অনেকই সুন্দর লাগছিল এবং ফুলের মতোই লাগছিল, ফুল যেহেতু। তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও ঘরে এটা ট্রাই করতে পারেন, স্ন্যাক্স হিসেবে বলেন, আপনি সস দিয়ে খুবই মজা লাগবে, ভাতের সাথে বলেন, খালি মুড়ি দিয়ে বলেন, সব কিছুর সাথে এটা করা যায়, ভালো লাগে। তো যখন বাদামি রং হয়ে আসবে এরপরে নামিয়ে ফেলবেন, এবং টিস্যু পেপার অবশ্যই, যে প্লেটে বা পাত্রে নামাবেন টিস্যু পেপার থাকতে হবে যাতে তেলটা হয়, চুষে নেয়। কারণ অনেক সময় বাড়তি যে তেলটা থাকে, তেলটা তাহলে হাতে লাগে না। এরপরে আরেকটা দিয়ে দিচ্ছি। তো পরপর এরকমই 4টা করে আমি ভেজে ফেলবো এইভাবে। তো আমার কাছে অনেক ভালোই লাগছিল ভাজার সময়। আসলে আমার কাছে ভাজা পোড়া অনেক পছন্দ, নিজেও খেয়ে থাকি। আর এখন যেহেতু শীতকালে ভাজা পোড়াটা আরও বেশি মজা লাগে। তো আমার প্রায় ভাজা শেষের দিকে, এটাই লাস্ট ছিল। তো 4টা ছিল, আমরা 4জন খেয়ে ফেলবো, আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড এবং আমি। তো এটাই ছিল আজকের রেসিপি। তো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন।
কেমন লাগলো রেসিপিটা, এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। অনেকেই হয়তো খেয়েছেন বা অনেকেই হয়তো খাননি, অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই এটা দেখানোর রেসিপিটা, এবং যারা জানেন তারাও দেখবেন। অনেকে চালের গুঁড়ো দিয়েও ভাজে, বাট আমি চালের গুঁড়োই এখানে ইউজ করিনি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।